উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে, বৃষ্টিসহ নানা কারণে ভোটার উপস্থিতি কম। চাল প্রক্রিয়াজাতকরণ ও রান্নার ভুল পদ্ধতি, দেশে বছরে অপচয় হচ্ছে 1,20,00,000 টন চাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার 290টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। 5 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের 2টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া ও কালীগঞ্জে 258টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরে 3টি উপজেলায় 302টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এদিকে গোপালগঞ্জে 3 উপজেলায় ভোট চলছে। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দর্শক, উপজেলা নির্বাচনের খবর পাঠিয়েছেন আমাদের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদ। চলুন দেখি তার পাঠানো নির্বাচনের সবশেষ চিত্র। বেলা বাড়ছে, সেই সাথে ভোট কেন্দ্রের বাইরে মানুষের সমাগমও বাড়ছে, কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদের উপস্থিতি একেবারে কম। এই এলাকাটাতে, এই হারাগাছে 3টি কেন্দ্রের মাঝখানে আমরা রয়েছি। আমরা সকাল থেকে এই 3 কেন্দ্রে অবস্থান করছি, সেরকম কিন্তু ভোটারদের উপস্থিতি পাইনি। কমিশন আশাও করছেন যে বৃষ্টি কমলে এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো দুপুরের মধ্যে ভরে যাবে কেন্দ্রগুলো, এবং সেই সাথে আনন্দ যে উৎসব যেটি বলা হচ্ছে যে আনন্দের ভোট, উৎসবের ভোট, সেটি হয়তো আমরা দেখতে পাবো। রাজধানীর আশকোনায় 2024 সালের হজ কার্যক্রম ও হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ ক্যাম্পে সকাল 11টায় এই অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে বুধবার দিবাগত রাত 3টায় সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। এদিন দুপুর 1টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের আরও একটি ফ্লাইটে ছেড়ে যাবে। এবছর হজে বাংলাদেশ থেকে 83,000-এর বেশি হাজি হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। রান্নার ভুল পদ্ধতি ও মিলে পলিশের কারণে প্রতি বছর দেশে 1,20,00,000 টন চাল অপচয় হচ্ছে, যার অর্থমূল্য 60,000 কোটি টাকারও বেশি। এটি রোধ করা গেলে ঘাটতি মিটিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ চাল রপ্তানি করা সম্ভব। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিস্তারিত মাইনুল শোভনের রিপোর্টে। কৃষকদের ঘাম, শ্রম আর উন্নত জাতের ধান আবাদের ফলে প্রতি বছর দেশে গড়ে উৎপাদন হচ্ছে 3.5 কোটি থেকে 4 কোটি মেট্রিক টন চাল। এ থেকেই আসে 17 কোটিরও বেশি মানুষের খাদ্যের সিংহভাগ যোগান। চালের এ বিপুল উৎপাদনের বিপরীতে রয়েছে হতাশার বাস্তবতা। খাদ্যশস্যের অপচয় নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করা ইউটিলাইজিং রাইস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক গবেষণা রয়েছে এর কিছু চিত্র। এতে দেখা যায় দেশের অটো রাইস মিলগুলো বিভিন্ন জাতের চালকে ঝকঝকে ও চিকন করতে গিয়ে 15 থেকে 20% চাল ফেলে দেয়। এতে কেবল অপচয় নয়, হারায় চালের পুষ্টিগুণও, বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। 3-4টা লেভেলে চালটা আপনার এখন মিলিংয়ে করা হয়, পাস করে। তো এই পলিশের মধ্য দিয়ে যেটা হয়, 15% চাল অ্যাভারেজে চলে যাচ্ছে, এবং সেইখানে তো সবচেয়ে ড্রাস্টিক্যালি আপনার অপচয় হয়ে যাচ্ছে ব্রান অংশটা, চালের উপরের যে ব্রান অংশটা, যেটা সবচেয়ে বেশি আমাদের দরকার আমাদের শরীরের জন্য, সেটা চলে যাচ্ছে। তো ওই একই জিনিস নিউট্রিশনালি আমরা লস করতেছি, আর অর্থনৈতিকভাবে সেখানেও 15% চলে যাচ্ছে। অসচেতনতা বা অজ্ঞতার কারণেও চাল অপচয় হয় রান্নার পদ্ধতিগত কারণে। গবেষণা বলছে ভাতের মাড়ের সাথে নাজিরশাল চালে অপচয় হয় 17.64%, পারিতে 15.66, লতায় 15.78, মিনিকেটে 22, পাইজামে 13.33 এবং BR-28 অপচয় হয় প্রায় 14%। যুক্তিহীন, অযৌক্তিক একটা অবৈজ্ঞানিক পন্থায় ভাতের মাড়ে বেশি পানি দিয়ে এটা ফেলে দেওয়া, এখানে চাল অপচয় হচ্ছে। আমরা ইনভেস্টিগেশনে দেখেছি 15% চাল অপচয় হয়। এই 3,90,00,000 মেট্রিক টন চালের 15% যদি আমরা ধরি, তাহলে এটা প্রায় 60 লাখ মেট্রিক টন চাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী জানান,
চাল পলিশ ও ভাতের মাড়ের সাথে প্রয়োজনীয় পুষ্টির বেশিরভাগই ফেলে দেওয়া হয় কেবল না জানা ও অসচেতনতার কারণে। তার মতে কেবল 18টি পুষ্টিগুণ চলে যাচ্ছে প্রচলিত ভাত রান্নার পদ্ধতিতে। আমাদের যা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু চালের থেকেই আসা উচিত এবং আসে, কিন্তু যেই পদ্ধতিতে আমরা রাইসটাকে রিকুক করা হয় তাতে দেখা যায় অনেক পানি দিয়ে অনেক বয়েল করার পরে ভাতের মাড়টা ফেলে দিলেন। তো ফেলে দিলে আপনার সেখানে অল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন বেশি সেগুলো চলে যায়, প্রোটিনেরও চলে যায়, কার্বোহাইড্রেটের অনেক যায়, 15-20%, 30%-এর মতো ওয়েস্টেজ হচ্ছে। এই মিলিং যে করা হচ্ছে এটাও তো দিস ইজ নট রাইট, এটা করার অধিকার তাদের নাই। শুধু বাজার ধরার জন্যে মানুষকে বিভ্রান্ত করা হয় যে সরু চাল, পলিশ চাল। গেল 27 মার্চ জাতিসংঘের পরিবেশ সংস্থা বিশ্বে খাদ্য অপচয়ের একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায় খাদ্য অপচয় বেশি হয় বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন দেশে গৃহস্থালিতে প্রতি বছর গড়ে 79 কেজি খাবার অপচয় হয়, সেখানে বাংলাদেশে প্রতি পরিবারে গড় অপচয়ের পরিমাণ 82 কেজি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।